নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজ আমি নিয়ে চলে আসলাম রাতের মেনু। প্রথমে আমি সয়াবিন আলু ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। খুব সহজ পদ্ধতি। উপর থেকে দিয়ে দিলাম জিরে, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ধনে সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম নুন, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে। এবার আমি ভাজা মশলা জিরে ধনে আমি ভেজে রেখেছিলাম, গরম মশলা একটু ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভালো করে সয়াবিনের সাথে কষিয়ে দেবো। তবে সয়াবিনটা খুবই টেস্টি একটা খাবার, রাতে রুটি তরকারি পরোটা যার সঙ্গে বলুন খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি একটা খাবার। আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এইভাবে ভালো করে আমি মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি সবজির সাথে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু সয়াবিন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। দেখুন আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, গা মাখা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে 15 থেকে 20 মিনিট ঢেকে দেব। একদম পুরো এটা গা মাখা রান্নাটা হবে, রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনাদের হাতে সময় না থাকলে খুব তাড়াতাড়ি এই রান্নাটা করতে পারবে। প্রথমে তেলটা গরম করে তারপরে আলুটা ভালো করে ভেজে নেবে, সয়াবিনটা দিয়ে ওখানে সব কিছু মশলা ওর উপরে দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন, দেখবে একদম পুরো রেডি রান্নাটা আমার হয়ে গেছে। উপর থেকে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দুটো তিনটে ফেড়ে দিলাম। এবার ফাটিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা আমি মাঝখান দিয়ে, তবে খেতে ভালো লাগবে, মুখে পড়বে, এটা খুবই ভালো লাগে। অনেকে কাঁচা লঙ্কা বেশি ঝাল খেতে পারে না, তবে এইভাবে দিলে তরকারি টেস্টটাও খুব সুন্দর হবে। আমার হয়ে গেছে রেসিপিটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতে সবাই সাবধানে থাকবেন, ঠান্ডা গরমে ওয়েদারে। আমার ইউটিউব বন্ধুরা সবাই অনেক ভালো ভালো কমেন্ট করে, খুবই ভালো লাগে। রেসিপিটা হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো রাতে। গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।